আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরা যারা প্রবাসী আছি, আমাদের কষ্ট হলেও আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি যে আমরা খুব ভালো আছি। আজকে পবিত্র জুমার দিন। জুমার দিনে অনেক ফজিলত থাকে, বিশেষ করে আজকে গরিবদের জন্য হজের দিন, মুসলমানদের জন্য ঈদের দিন এবং সপ্তাহের সম্মানিত দিন জুমার দিন। এই জুমাটা এমন একটা মাসে বা এমন একটা বিশেষ কারণ যেটা আছে বলতেছি। ঠিক আশুরার 2 দিন আগের জুমা। তা আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক জুমার নামাজ পড়ার জন্য কবুল করছেন বা আল্লাহ পাকের ঘরে যাওয়ার জন্য তৌফিক দান করছেন। জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতেছি। আপনারাও নামাজ কালাম আদায় করবেন, নামাজ কালাম পড়বেন আর এই মাসে বেশি বেশি ইবাদত করবেন। বিশেষ করে কালকে যে রাতটা আসবে 9 তারিখের রাত্রে, এই রাত্রে বেশি বেশি ইবাদত করবেন। কারণ ইমাম হোসাইন কারবালার ময়দানে 9 তারিখ দিবাগত রাত্রে সারা রাত্রে আল্লাহ পাকের ইবাদত করছেন, সারা জাহানের উম্মতের জন্য দোয়া করছেন, ইসলামের জন্য দোয়া করছেন, এই দিনের জন্য অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন। এরপরে 10 তারিখে অনেক মর্মান্তিক ঘটনা ঘটছে। আমরা সবাই জানি, আমাদের খুবই কষ্টদায়ক একটা ঘটনা, যে ঘটনার শিকার আমরা হয়েছি। আমরা হাজার চেষ্টা করলেও ভুলতে পারতেছি না যে অনেক কষ্ট দেওয়ার পরে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে। তাই আমরা সকলেই তাদের জন্য দোয়া করব যে আল্লাহ পাক যেন তাদেরকে খুব জান্নাতের উচ্চ মাকাম তো অবশ্যই দান করবেন, তাদের উসিলায় যেন আল্লাহ পাক আমাদেরকেও কবুল করে নেন। আর তাদের কষ্টের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে যে আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, আল্লাহর কোরআন পেয়েছি, কোরআনের মহব্বত, ইসলামের মহব্বত, নামাজের মহব্বত বেশি বেশি আমাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক পয়দা করে দেন। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আর আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করতেছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।